রায়গঞ্জ উপজেলায় ১৪২টি ছোট বড় চালকল আছে। এর মধ্যে প্রায় ৭০ থেকে ৭৫টি ভুয়া আছে, পরিত্যক্ত আছে। এবং একের অধিক একটি রাইস মিল দেখিয়ে, চালকল দেখিয়ে তারা ৩ থেকে ৪টা পর্যন্ত লাইসেন্স নিয়ে এই যে সরকারি বরাদ্দ ধান চাউল বরাদ্দ আত্মসাৎ করছে। এবং এটা সিরাজগঞ্জ জেলা ফুড অফিসার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সহ এই খাদ্য অধিদপ্তরের যে কর্মকর্তারা আছে এই দুর্নীতির সাথে জড়িত। এবং দেখেন এখানে প্রায় ১০ থেকে ১৫ বছরও অধিক রাইস মিলগুলো পরিত্যক্ত। সেগুলো কিভাবে এরা সঠিক তদন্ত না করে এই খাদ্য অধিদপ্তর মানে রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং ডিসি ফুড জেলা খাদ্য নিয়ন্ত্রক এটা বরাদ্দ দেয়। এটা আপনাদের মাধ্যমে আমি সরকারকে এটা সঠিক তদন্ত করে এই আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের রায়গঞ্জে ১৪৪টা চাউল মিল কল আছে। আপনাদের এই চাউল কলগুলোর মধ্যে অধিকাংশ চাউল কলই পরিত্যক্ত অবস্থায় আছে। সরকারিভাবে এই চাউল কলগুলোর উপর বাজেট আসছে, এটা তারা লোপাট করে খাচ্ছে। সরকারি কর্মকর্তা মানে খাদ্য অধিদপ্তরের সরকারি কর্মকর্তার মাধ্যমে এগুলা হইতেছে। কিছু কর্মকর্তারা এরা মনে বন্ধ চাতাল কল চালু করে দিয়ে এরা ফয়দা লুটে নিতে, এদের প্রতি আইনগত এবং দেহা সঠিকভাবে বিস্তারিত করার জন্য অনুরোধ জানান। এদের মধ্যে অনেকগুলা পরিত্যক্ত চাউল কল আছে, যেমন এখানে সেতু অন্তরা, তারপরে হচ্ছে মামা ভাগ্নে, তারপরে লুৎফা, আরও অনেক পরিত্যক্ত চাউল কল আছে। আমি সবগুলোর নাম হয়তো জানি না। এটা সুস্থ তদন্ত করলে এটা বের হয়ে আসবে। এই অবৈধ কর্মকর্তা এর সাথে জড়িত, এটা তারা হইতেছে কীভাবে তাদের বরাদ্দ দেয় সেটা আমি জানি না। সেটা আমি বাংলাদেশ সরকারের কাছে সুস্থ তদন্ত দাবি করছি। আমি এখানে আসছি ২৪ সালের ১০ তারিখে ২২ তারিখে আসার পর ৩৭১টা মিল ছিল। এইভাবে দেখতে দেখতে মিল কমাই দিছি, বাদ দিয়ে দিছি, এইভাবে আমি বাতিল করছি। করতে করতে এখন অগোচরে যদি দুই একটা চলে যায়, আমি তো গোটাল উপজেলায় দেখছি। আমার ইন্সপেক্টরকে লাগাই দিয়েছিলাম। আমি তো এখন অসুস্থ শরীরে তো অত ইয়ার করা সম্ভব না। ইন্সপেক্টররা এসে ওনারাও প্রতিবেদন দিচ্ছে যে এগুলো ঠিক আছে, এটা ঠিক আছে, ওইভাবে তারপর তালিকাটা গেছে। আমি তো 50%-এর বেশি বাদ দিয়ে দিছি। যদি চাকরি থাকতো আরও বাদ দিয়ে দিতাম। এবার মানে সেরকমভাবে হয়তো করছে, যেমন প্রিন্সিপাল ভাই করছে ওটা। তারপরে শামসুল সাহেবের ওর মধ্যে 2টা মিল আছে, এরকম 2-3টা করে মিল আছে, এরকম আছে। কারো হাস্কিং আছে, সেমি আছে, ওদের কিন্তু মিটার 2টা ভিন্ন ভিন্ন থাকে। আর এগুলো আমার দেওয়া না, লাইসেন্স দেওয়ার অধিকার আমার নাই, বা সুপারিশ করার অধিকার নাই। আমার দ্বারা কোনো সুপারিশও হয় না, হয় না, এটা পূর্বের থেকে হয়ে আসছে। এটা তো হাস্কিং মিলগুলো যেটা হয়, হাস্কিং মিলের প্রাইভেট মার্কেটে কোনো চাহিদা নেই। তারা শুধুমাত্র সরকারি বরাদ্দ পাওয়ার জন্য লাইসেন্সটা টিকায় রাখে, এবং সরকারি বরাদ্দটা দেওয়ার পরে মিলটা বন্ধ থাকে। এবং সরকারি বরাদ্দ দেওয়ার আগে আমাদের যে কমিটি আছে, কমিটি সরজমিনে মিল দেখে, মিল দেখার পরে মিল যদি সচল থাকে আমাদের কাছে রিপোর্ট পাঠায়, সেই রিপোর্ট আমরা ঢাকায় পাঠাই। আমরা যখন ভিজিট করছি তখন হয়তো সচল ছিল, আমার কমিটি সেইভাবে রিপোর্ট দিছে, আমরা সেই অনুসারে রিপোর্ট বরাদ্দ আসছে। তো সুতরাং এখন বন্ধ আছে কি না সেইটা আমরা জানা নাই, কিন্তু আমরা যখন বরাদ্দ দিছি, যখন সার্ভে করছি, তখন মিল সচল ছিল এবং চালু ছিল, আমরা সেটা দেখেই বরাদ্দ দিছি। আর প্রথমে বললাম যে আমাদের মিলগুলা শুধুমাত্র সরকারি বরাদ্দ পাওয়ার জন্যই এইটা কাজটা চালু করে, যেটা প্রাইভেট মার্কেটে কোনো ব্যবসা নেই। যে হাসিনের বিষয়ে আর যেটা বললেন যে একই মিলের নামে, একই ব্যক্তির নামে 4টা মিল বা একটা চাতাল দেখা 4টা মিল নিয়েছে, এইটা একটা এক ব্যক্তির নামে 4টা মিল থাকতেই পারে, এটা কোনো সমস্যা নাই। আর যে আমাদের যখন মিল সার্ভে করে তখন একটা মিলের যে যে কম্পোনেন্ট থাকার কথা, চাতাল, হাউস, বয়লার, তারপরে হচ্ছে যে মিল, বিদ্যুৎ সংযোগ, সবগুলো দেখেই তারা প্রত্যয়ন দেয়।